নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো সেটা হচ্ছে দেশি চিকেনের পাতলা ঝোল বানাবো। এটা কিন্তু আমি কাঠের জ্বালানিতে আমি এটা বানাচ্ছি। তো প্রথমে দেখুন, চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে লবণ, হলুদ এবং লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল আর একটু কাঁচা পেঁয়াজ আমি মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা এবং টমেটো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এরপর আমি কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর আমি প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো বেশ লালচে কালার ধরে এটাকে ভেজে নিতে হবে। তো আপনারা দেশি চিকেনের ঝোল এইভাবে একবার বানাবেন। তো এতে আমি বেশি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব না। তো এখানে বাটা মশলাতেই সব কিছু আমি রান্না করব। এতে কিন্তু এইভাবে রান্না করলে চিকেনের স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো এরপর দেখুন, তেলে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে। এরপর আমি দিয়ে দেবো পাতলা পাতলা করে কুচি করে রাখা পেঁয়াজ। ভালো করে এটাকে লালচে কালার ধরে ভেজে নিতে হবে প্রথমে। হালকা দেখুন আমার পেঁয়াজটা এইভাবে হালকা লালচে কালার ধরে আসা পর্যন্ত এইভাবে কষতে থাকবো। দেখুন, এখানে কিন্তু আমি চিকেনের একটু চর্বি ছিল, তো এটা আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছিলাম, গলে কিন্তু হালকা তেল বেরিয়ে চলে এসছে। তো আপনারা যদি চর্বি কম তেল দিয়ে, তো চর্বি দিয়ে যদি রান্না করতে চান তো এইভাবে রান্না করবেন। হালকা পেঁয়াজ আমার কিন্তু লালচে কালার চলে এসছে। এরপর আমি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে খানিকক্ষণ এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মিনিট দুয়েকের মতো এটাকে আমি কষিয়ে নেব, হালকা স্মেল আসা পর্যন্ত। দেখুন, এটা আমার কষানো হয়ে গেছে। তো এরপর দিয়ে দেবো আমি আদা বাটা। তো 2 কেজি চিকেন, তো এখানে আমি একটু বেশি আদা এবং রসুন বাটাটা নিয়েছি। তো আপনারা চিকেনের পরিমাণ বুঝে আপনারা মশলাটা দেবেন। এরপর আমি দিয়ে দিলাম টমেটো। এটাও খুব পাতলা পাতলা করে কেটেছি, যাতে ভালোভাবে এটা মশলাটা গলে যায় বা মশলাটা রেডি হয়ে যায়। টমেটোটা দিয়ে ভালো করে আবারও কষতে থাকবো। মেন জিনিস কিন্তু এটা মশলাটা কষানো। এরপর আমি উপর থেকে দিয়ে দেবো লবণ। আর হ্যাঁ বন্ধুরা, আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টমেটোটা দেওয়ার পর লবণ দিয়ে দিচ্ছি খুব ভালো করে, যাতে এটা গলে যায়। টমেটোটা দেখুন তেল ছেড়েছে, তো এটা আমার হালকা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ সানরাইজ মশলা দিয়ে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। অল্প একটু, যেহেতু গুঁড়ো লঙ্কা বা গুঁড়ো হলুদ দিয়েছি, অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপর এটাকে ভালো করে আবারও কষতে থাকবো। দেখুন তেল কিন্তু আমার চারদিকে মশলার থেকে ছেড়ে দিয়েছে। আর একটু কষার পরে আমি এবারে দিয়ে দেবো চিকেনগুলো। ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনটাকে ভালো করে কষতে হবে। তো এর জল ছাড়বে, জল ছাড়ার পরে ওই জলটাকে শুকিয়ে নিতে হবে ভালো করে কষে। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা এবং যে কোনোর সঙ্গে এটা খেতে পারেন। দেশি চিকেন মানেই তো খেতে কিন্তু অসাধারণই হয়। দেখুন, চিকেন থেকে কিন্তু আমার জল বেরোচ্ছে হালকা হালকা এবং কষানো হয়ে যাচ্ছে। তো এইভাবে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে অনবরত দেখে কিন্তু নাড়তে হবে এবং কষাতে হবে। তো এখানে আমি কাঠের
জ্বালানিতে রান্না করছি, তো এই জন্য দেখুন একটু ধোঁয়াটা বেশি লাগছে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। এইভাবে কিন্তু চিকেনটা আমার কষানো হয়ে গেছে। দেখুন আমার চিকেনটা কিন্তু এইভাবে আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত আমি এটা কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নাড়িয়ে চেড়ে নেব। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল অ্যাড করব। এটা কিন্তু দেখুন ভালো করে আমার কষানো হয়ে গেছে। এরপর দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি চিকেনে। তো এটা একটু সেদ্ধ করতে হবে ভালো করে। তো হাফ কষানো তো হয়েই গেছে, তো সিদ্ধ হওয়ার জন্য আমি এটা জল দিয়ে দেবো। আর যেহেতু ঝোল বানাচ্ছি এতে একটু বেশিই আমি জল দেব। দেখুন এইভাবে আমি পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখুন এখানে আমি দারচিনি, এলাচ এবং লবঙ্গ এই কটা নিয়েছি, তো আমি এটা বেটে দিয়ে দেবো। বেটে কিন্তু দিলে কিন্তু স্মেল বা এটা খুব সুন্দর একটা টেস্ট হয়। ভালো করে কিন্তু ঝোলটা ফুটে গেছে। এরপর আমি বাটা গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে আমি একটা পাত্রে আমি চেঞ্জ করে নিয়েছি। তো এরপর আমি ওইটাতে চেঞ্জ করার পর সার্ভিং বলে নিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। ফিরছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।